ধরো রাস্তায় হচ্ছে দুজন মারামারি লাগছে, একজন বলতে তুই আমাকে চিনস, আরেকজন বলে তুই আমাকে চিনস, তুই কোত্থেকে আইসিস, আমি কোত্থেকে আইসি, এটা নিয়ে মারামারি লেগে গেছে। তোর মাঝখানে তুমি কি বললো, ভাই থামেন, আপনাদের দুইজনের মধ্যে কে বড় সেটা আমি বের করে দিচ্ছি। তো এটার জন্য একটু ধৈর্য ধরেন, আমি একটা জাভা স্ক্রিপ্ট প্রোগ্রাম লিখে দিচ্ছি। তো সেটা করার জন্য অ্যাজ ইউজুয়াল তুমি গিয়ে হচ্ছে একটা ফাইল তৈরি করলা, কন্ট্রোল-N, তারপরে সেভ করে ফেললা, এটার নাম দিলে হচ্ছে max.js। কে বড় এটা বের করতে হবে। তোমার যদি গলা শুকায় যায় তাহলে এর ফাঁকে হচ্ছে ওই আগে যে অরেঞ্জ জুস ছিল ওটা একটু খেয়ে নাও। যাই হোক, তুমি কাজ শুরু করে দিলা। প্রথম একজনের ডিক্লেয়ার করলা যে ভাই আপনি কি, সে বলে আমার বাপ বড় বিজনেসম্যান। তো তুমি নাম ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিলা বিজনেস, বললা যে তার বাপের টাকা আছে 450 কোটি টাকা বা কিছু একটা। তারপরে জিজ্ঞেস করলো ভাই তুমি কি করো, সে বলে আমার বাপ মিনিস্টার। সে কি করে সেটা বলতেছে না, তার বাপ মিনিস্টার এটা বলতেছে। তার টাকা হচ্ছে ধরো 350 কোটি টাকা এরকম। এখন তুমি হিসাব করা শুরু করছো কে বড়। তো এই কাজটা অনেকভাবে করা যায়। তুমি প্রথম শুরু করলে আচ্ছা আমি যেহেতু কন্ডিশন জানি এটা দিয়ে আমি কাজ সারাই দেই, যে করলো যে বিজনেস যদি গ্রেটার দেন মিনিস্টার হয় তাইলে তুমি এখানে লজিক দিয়ে বলে ফেলবা যে আচ্ছা বিজনেস ইজ বিগার। সো তুমি কনসোল লগ মারাই দিলা, কনসোল ডট লগ, বলে দিলা যে বিজনেস ইজ বিগার। আবার তুমি হচ্ছে যদি এটা না হয়, এটা যদি উল্টাটা হয় তাহলে কি হবে, যদি বিজনেস বড় না হয় তাহলে অবভিয়াসলি মিনিস্টার বড় হবে, কারণ এখানে দুইটাই মারামারি লাগতেছে। কনসোল লগ, তার মাঝখানে আসলে হচ্ছে যে মিনিস্টার ইজ বিগার। তারপরে হচ্ছে এই দুইটা করে তুমি রান করে দিলা যে আচ্ছা ঠিক আছে কে বড় হয়, আমি এটা রান করে দিলাম নোড max.js দিলাম, বলতেছে বিজনেস ইজ বিগার। ধরো বিজনেসম্যান হচ্ছে মায়ের খেলো শেয়ার বাজারে, কে তার টাকা 150 হয়ে গেল। এরপর তুমি রান করে দেখলা, বলতেছে হচ্ছে মিনিস্টার ইজ বিগার। ধরো এই নিয়ে তুমি যখন মারামারি করতেছো তখন পাশে থেকে ছুটে আসলো হচ্ছে এক সরকারি আমলা বা কামলা, যারা হওয়ার কথা তারা আসলে আমলা এবং বড় দাপটে আছে তারা। তো সেরকম আসলো ধরো বড় একজন বিসিএস ক্যাডার বা হচ্ছে সচিব, ধরো সচিব, তাদের টাকা পয়সা কত, সে বললো যে আমাদের বেশি, তার টাকা হচ্ছে 250। এখন তুমি এইখানে কি করবা, এখানে তুমি আরেকটু চিন্তা করে দেখতে পারো, আচ্ছা যদি বিজনেস আর মিনিস্টার এই কন্ডিশনের মধ্যে ঢুকে তাহলে বিজনেস যদি বেশি হয় তাহলে অবভিয়াসলি বিজনেস এই মিনিস্টারের তুলনায় বেশি। ধর আমরা ওই হিসেবে চিন্তা করে দেখি যে এটা 450, তাইলে আমাদের এরপরে এর ভিতরে যদি ঢুকে যাই তাইলে আর বিজনেস আর মিনিস্টারের মধ্যে মিনিস্টার যেহেতু কম বিজনেস বেশি, তাইলে যাই হোক এ আর সবার সাথে বেশি হইতে পারে না। হয়তো এই সচিবের টাকা পয়সা 550 বিজনেসের সাথে বেশি হইতে পারে, কম হইতে পারে, কিন্তু মিনিস্টারকে আর গণায় ধরার দরকার নাই, কারণ সে অলরেডি বিজনেসের সাথে ছোট। তাহলে এর ভিতরে গিয়ে আমরা একটা কন্ডিশন লিখে দিতে পারি। ধরো এটাকে আমরা সরাই দিয়ে কপি করে রেখে দিলাম, পরে আবার বসাই দিব জায়গা মতো। এর ভিতরে গিয়ে আমরা বললাম ইফ বিজনেস যদি তারপরেও সে যদি হচ্ছে এই সচিবের চাইতে বড় হয় তাহলে সে আসলেই বড়। তো সেটা আমরা এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এইখানে গিয়ে আমরা বললাম যে তাইলে বিজনেস আসলে বড়। এটা যদি না হয় তার মানে হচ্ছে বিজনেস সচিবের চাইতে বড় না হয়, তার মানে বিজনেসের যতটুকু তার চাইতে সচিব আরও বড়, কারণ বিজনেস সচিবের চাইতে বড় না। সেক্ষেত্রে আমরা উল্টা কথা বলবো যে এই ক্ষেত্রে হচ্ছে সচিব ইজ বিগার। আর যদি এই কন্ডিশন ফলস হয় যে না মিনিস্টার বেশি, ধরো আমরা যদি মিনিস্টার বেশি হয়, ধরো মিনিস্টার হইল এখানে 650, তাহলে কী হবে, বিজনেস আর মিনিস্টারকে কম্পেয়ার করলে কি হবে, তাইলে মিনিস্টার চলে আসবে। তাহলে এই এলসের মধ্যে যদি চলে যায় তাহলে মিনিস্টার বড় হওয়ার কথা, অথবা সচিবকে আমরা এখনো ধরি নাই, সচিব বড় হইতে পারে। তো সেটার জন্য আমরা হয়তো এই জিনিসটাকে একটু বন্ধ করে নেই। তাহলে আমরা কোডটা আগে দেখে নিতে পারি ঠিক মতো। তো এইটাকে আমরা যদি আরেকটু নিয়ে আসি, ক্লোজ করে দেই সামহাও, তারপরে এইটাকে এখানে রাখি, তাহলে একসাথে আমরা অনেকগুলো কোড একবারে দেখতে পারি। সো এইটাকে আমরা উঠাই ফেলি। এই জায়গাটায় যখন আসবে তখন আমরা বুঝে ফেলছি যে ভাই এই বাইরের যেই কন্ডিশন আছে সেখানের মধ্যে বিজনেস আর মিনিস্টারের মধ্যে বিজনেস বড় না। বিজনেস বড় হলে তো এর ভিতরে যাইতো, এর ভিতরে যত যায় না তাহলে মিনিস্টার বড়। তাহলে এইখানের ভিতরে আমরা এটাকে সরাই ফেলি আপাতত, করে আমরা কন্ডিশন দিয়ে বলি এইবার খেলা হবে হচ্ছে মিনিস্টার আর সচিবের মধ্যে। বাস আমরা এটা করে দিলাম যে ইফ মিনিস্টার ইজ গ্রেটার দেন সচিব, তাইলে আমাদের এখানে খেলা হবে যে মিনিস্টার বেশি, না হইলে এলস সচিব বেশি। তাহলে এখানে বলে দিয়ে আমরা বলে দিলাম যে এই সচিব
সচিব বেশি। তাহলে এখানে অনেকগুলো লজিক একবারে বসাই ফেলছি, কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে জিনিসটা আসলে কি হচ্ছে। কিছুই না, ধরো তুমি 3 জনের সাথে কম্পেয়ার করতে পারতেছো না, জাস্ট 2 জনকে নাও। তাহলে তোমার বিজনেস, মিনিস্টার, সচিবের মধ্যে তুমি প্রথমে নিলা যে ফার্স্ট 2টা আছে কে, বিজনেস আর মিনিস্টার। 2টার মধ্যে কে বড়? সাপোজ বিজনেস বড়, তাহলে মিনিস্টার আসলে কম, বিজনেসের সাথে অ্যাটলিস্ট কম, তো তুই দূরে যা। তারপরে এই বিজনেস আর সচিবের সাথে কম্পেয়ার, এর মধ্যে যদি বিজনেস বড় হয় তাহলে আমরা বলে দিচ্ছি বিজনেস বিগার। এই দুজনের মধ্যে যদি সচিব বড় হয় তাহলে বলে দিচ্ছি সচিব ইজ বিগার। প্রথমে আবার যখন কম্পেয়ার করতেছিলাম বিজনেস আর মিনিস্টার, তখন দেখা গেলো আসলে বিজনেস ছোট, তাইলে আমরা নিয়ে নিয়েছি মিনিস্টারকে। পরে যেটা ছিল সচিব, এর সাথে কম্পেয়ার করে বলতেছি এই মিনিস্টার আর সচিবের মধ্যে কে বড়। যদি মিনিস্টার বড় হয় তাহলে বলে দিচ্ছি মিনিস্টার ইজ বিগার, না হইলে সচিব বড়। সিম্পল, কিন্তু একটু চিন্তা করার বিষয় আছে। এটা যদি থাকে, এরপর তুমি যদি রান করো, এটা রান করার জন্য টার্মিনাল যেহেতু আমরা হারাই ফেলছি, আবার নিয়ে আসি ভিউতে গিয়ে, এনে এটাকে যদি আমরা রান করি, তাহলে আমাদের এখন কারেন্ট কন্ডিশনে বলবে হচ্ছে মিনিস্টার ইজ বিগার। কারণ তুমি দেখো মিনিস্টারের আছে কত, 650। তুমি যদি 8 টাকা, সচিবের টাকা যদি 750 করে দাও, তারপর এটাকে সেভ করো, এরপরে তুমি যদি রান করো, তাইলে বলবে হচ্ছে সচিব ইজ বিগার। আর যদি বলো যে না, বিজনেসম্যান ফুলে ফেপে হয়ে গেছে, 850 হয়েছে, সেভ করো, এটাকে রান করো, তাহলে বলবে যে বিজনেস ইজ বিগার। তো এইভাবে তুমি অনেকগুলো জিনিস একবারে কম্পেয়ার করতে পারো। তবে কম্পেয়ার করার আরেকটু সহজ সাপটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে না করি, আমরা সিম্পলভাবে করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা সিম্পল উপায় হচ্ছে এইরকম, যে আমরা ম্যাথ ডট ম্যাক্স এটাকে কল করবো। তো ম্যাথ ডট ম্যাক্স হচ্ছে কি করে, এই অনেকগুলো ভ্যালু একবারে তুমি দিয়ে দিতে পারো। ধরো আমরা এইটাকে কমেন্ট আউট করে দিলাম, যে এইটাকে আমরা এইভাবে কমেন্ট করে দিলাম, আর এই যে কমেন্টের লাস্ট অংশটা, এটা আমরা তলার মধ্যে নিয়ে গেলাম, যে ভাই তুই এখন আমাদের সাথে গ্যাস্টাগ্যাস্টি করিস না, তুই দূরে থাক, আমরা অন্য জিনিস নিয়ে আলাপ করতেছি। সেক্ষেত্রে তুমি চাইলে 2টা ভ্যালু দিয়ে দিতে পারো, এই বিজনেস আর মিনিস্টার। এই ক্ষেত্রে এই 2টার মধ্যে তোমার ম্যাক্স যে ভ্যালুটা, সেটা তোমাকে রেজাল্ট দেবে। সো তুমি বার ম্যাক্স বা কিছু একটা ডিক্লেয়ার করলা, এরপরে তুমি এটাকে কনসোল লগ করে দাও, কনসোল ডট লগ, এটা হচ্ছে ম্যাক্স। তো এখন তুমি যদি 2টা ভ্যালু দাও, তাহলে এই 2টার মধ্যে সবচেয়ে বড় ভ্যালুটা কোনটা সেটা বলে দিবে। তো এটাকে তুমি যদি রান করো, তাহলে বলে দিবে এই 2টার মধ্যে 850 বেশি। তুমি যদি অন্য 2টা দিতে চাও, সেই 2টাও দিতে পারো, চাইলে 3টা ভ্যালু, 4টা ভ্যালু, 5টা ভ্যালু দিতে পারো। ধরো আমরা এখানে সচিবও দিয়ে দিছি, সচিব দিয়ে দিলাম, সচিবের মানটা একটু বাড়াই দিলাম 950। এদের শুধু টাকাই বাড়াই যাচ্ছে, ওদেরটা শুধু বাড়াই যাচ্ছে, মানে আল্লাহ যারা দেয় তারা চপ্পর মেরা দেয়, আমরাও দিতেছি। খা ভাই তোরা, তাও শান্তি মতো খা, দেশটা ভালো জোরে বাগযোগ করে খা। এইখানে আমরা রান করে দিলাম, তাহলে এই 950 হলো ম্যাক্স ভ্যালু। তার মানে ম্যাক্সিমাম কোনো একটা জিনিস বের করার অনেকগুলো তরিকা, সিস্টেম, উপায় আছে। তার মধ্যে একটা উপায় হচ্ছে ইফ এলস দিয়ে করা, আর একটা উপায় হচ্ছে এই ম্যাথ ডট ম্যাক্স দিয়ে সহজে করা। সো প্রোগ্রামিং শিখতে গেলে একই জিনিস তুমি অনেকভাবে সলভ করতে পারো। যত বেশি তুমি এক্সপ্লোর করবা, অত বেশি জিনিস সম্পর্কে তুমি জানতে পারবা। এই জন্যে হচ্ছে তুমি শুধু এই 2টা সলিউশন না, অনলাইনে সার্চ দিয়ে দেখো আরও কোনো উপায় আছে কিনা, যে এই সার্চ দাও যে আছে জাভাস্ক্রিপ্ট ফাইন্ড ম্যাক্স অফ 3 নাম্বারস, তাহলে তুমি দেখবা যে অন্যরা কীভাবে সলভ করতেছে। হয়তো তারা এই জায়গার মধ্যে 3টা কন্ডিশন একবারে দিয়ে চেষ্টা করতেছে, তুমি সেটা দেখে তুমি নিজেও ট্রাই করো। এইভাবে তুমি যখন খুঁজে খুঁজে বের করে আনার চেষ্টা করবা, তখনই প্রোগ্রামিংয়ের জিনিসটা আস্তে আস্তে তোমার ভিতরে জমতে শুরু করবে। জমতে শব্দে একসময় একটা শক্ত, কঠিন, সলিড একটা জিনিস হয়ে যাবে একসময়। অল দ্য বেস্ট। 2টা সিম্পল কোশ্চেন আছে, তারপরে দেখা হবে নেক্সট ভিডিওতে।